দাদা, আমি বৌদির জন্য ওষুধ আর স্যুপ নিয়ে এসেছি। আমি একটু দেখে এটা খাইয়ে দিচ্ছি। আমার তো মনে হচ্ছে বৌদির তো জ্বরও আসতে পারে। দাদা, তোর কি মনে হচ্ছে না বৌদি আমাদের বাড়ি আসার পরে সে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই তো পায়নি? না তো সে আগের পরিবারের কোনো ভালোবাসা পেয়েছে, আর না এই পরিবারের পাচ্ছে। দাদা, তার সাথে এরকম কেন হচ্ছে বারবার? কোনো মেয়ের কি বিয়ে হওয়ার পরে তাকে কি এই সব কিছু সহ্য করতে হয়? তাহলে কি আমিও কি আমার শ্বশুরবাড়িতে এই সব সইব? না রে বোন, এসব নর্মাল মেয়েদের জীবনে ঘটে না। আমার মনে হচ্ছে কি খুবই স্পেশাল, তাই জন্যই তার বারবার পরীক্ষা হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো সে একটা পারফেক্ট লাইফ পার্টনারও পায়নি। আমার সামান্য ভুলের জন্য আজ এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার ওকে একা ছাড়াটাই উচিত হয়নি রে। সব ভুল আমার, আমি কেয়ারলেস হয়ে গেলাম। কিন্তু আমি বুঝতে পারছি না চিকির পায়ে ওগুলো এলো কোথা থেকে, কিসের জন্য ওটা পড়ানো হয়েছিল। আমার মনে হচ্ছে আমি একটা ভালো স্বামী হতে পারবো না, কারণ আমি আমার স্ত্রীকে তো খুশি রাখতেই পারছি না। না রাম, মা, ভুল তোর নয় বাবা, আসলে ভুল হয়েছে আমার। আমি কাছে থেকেও ওর জন্য কিছুই করতে পারলাম না। মা যখন আমার চোখের সামনে চিকিকে শাস্তি দিল, আমি কিছু বলিনি, আমি চুপ করেছিলাম।